Hello friends, welcome back to my channel Learn and Be Updated with Anika. বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি রিসার্চ সেন্টার থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, সল্ট লেক, কলকাতা। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 5th April 2024-এ। অ্যাডমিশন ইনটু দ্য পিএইচডি প্রোগ্রামস ইন ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস একাডেমিক ইয়ার 2024-25। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এখানে কিছু বিষয় বলা আছে। দ্য applicants are expected to the motivated to make a career in research. The program is fully residential and the students are offered on-campus accommodations and boarding facilities. The students, after registering with a research supervisor, have to undertake a prescribed coursework program. এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রথমেই দেওয়া আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাডমিশন ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং রিসার্চ এরিয়াগুলোও দেওয়া আছে। ফার্স্ট দেখুন ডিপার্টমেন্ট অফ অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড হাই এনার্জি ফিজিক্স, এখান থেকে ফোকাসড রিসার্চ এরিয়া ফর অ্যাডমিশন। এখানে দেখুন এখানে কিন্তু রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে এবং বেসিক কোয়ালিফিকেশান দেওয়া আছে। কোয়ালিফিকেশানগুলো দেখে নিন। মাস্টার ইন সায়েন্স অর টেকনোলজি ইন দ্য সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স উইথ ফার্স্ট ক্লাস অর ডিভিশন মিনিমাম 60%, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটা কিন্তু বেসিক কোয়ালিফিকেশান এবং এখানে রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে রিসার্চ এরিয়াটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ফার্দার কোয়ালিফিকেশান, এখানে কিন্তু আরও কিছু কোয়ালিফিকেশান লাগছে, যেমন জেস্ট যদি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। সিএসআইআর নেট জিআরএফ, ইউজিসি নেট জিআরএফ এই সমস্ত যদি অ্যাওয়ার্ড থাকে এবং এর কিন্তু ভ্যালিডিটি আপ টু সেপ্টেম্বর 2024। নেক্সট দেখুন নেট সিএসআইআর নেট এলএস, ইউজিসি নেট এলএস আপ টু AIR 100 কোয়ালিফাইড ইন জুন অ্যান্ড ডিসেম্বর 2023 নেট এক্সামিনেশান, এবং এখানে কিন্তু আরও কিছু কোয়ালিফিকেশান দেওয়া আছে। এই সমস্ত কোয়ালিফিকেশানের মধ্যে যদি আপনাদের যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট যে ডিপার্টমেন্ট কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স, এখান থেকে কিন্তু ফোকাসড রিসার্চ এরিয়াজ অ্যান্ড অ্যাডমিশানটা দেওয়া আছে। আপনারা এখান থেকে রিসার্চ এরিয়াগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট কিন্তু বেসিক কোয়ালিফিকেশান দেওয়া আছে। মাস্টার্স ইন সায়েন্স অর টেকনোলজি ইন দ্য সাবজেক্ট কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জুলজি, বোটানি, ফিজিওলজি, বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স, অ্যাপ্লাইড অপটিক্স অ্যান্ড অর ফোটোনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অর ইলেকট্রনিক্স এই সমস্ত সাবজেক্টে যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এই কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে কিন্তু অনেকগুলোই সাবজেক্ট দেওয়া আছে। আপনাদের এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটাতে মাস্টার ডিগ্রি থাকলেই কিন্তু হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 55% মার্কস পেলে হবে। নেক্সট এখানে কিন্তু ফার্দার কোয়ালিফিকেশানটা দেওয়া আছে। আপনারা এখান থেকে ফার্দার কোয়ালিফিকেশানটা দেখে নেবেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ কনডেন্সড ম্যাটার অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স, এখান থেকে কিন্তু রিসার্চ এরিয়াটা দেওয়া আছে এবং বেসিক কোয়ালিফিকেশান দেওয়া আছে। আপনারা যদি ফিজিক্স বা কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ইলেকট্রনিক্স, ন্যানো টেকনোলজি বা মেটেরিয়াল সায়েন্স থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা ফার্দার কোয়ালিফিকেশানটা একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অফ কমপ্লেক্স সিস্টেম, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। রিসার্চ এরিয়া দেওয়া আছে এবং বেসিক কোয়ালিফিকেশান দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন এখানে এজ লিমিট দেওয়া আছে, ফেলোশিপ দেওয়া আছে এবং আপনারা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল অনুযায়ী ফেলোশিপ পাবেন। নেক্সট টিউশন ফি, অ্যাপ্লিকেশান ফি, এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফিটা, অ্যাপ্লিকেশান ফি অফ রুপিজ
250 for general category candidates and 150 for reserved category including women. The fee to be paid through NEFT, RTGS or UPI মোড অনলি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 250 টাকা লাগছে এবং রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের বা ওমেন ক্যান্ডিডেটসদের 150 টাকা করে লাগছে, যেটা আপনারা এখানে একটা ব্যাংক অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে নেফট বা আরটিজিএস বা ইউপিআই মোডের মাধ্যমে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান পোর্টাল। অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল স্টার্টস অন 5th April 2024, অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ক্লোজেস অন 5th May 2024। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5th May 2024-এ, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন জেনারেল ইনফরমেশান। এখানে আরও কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এখানে কিন্তু কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই বিষয়ে আরও কিছু ডিটেলস জানতে পারবেন। নেক্সট এখানে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে। নেক্সট দেখুন এখানে কিন্তু অ্যাবাউট দ্য সেন্টারের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা সেন্টারের সম্পর্কে কিছু ডিটেলস জানতে চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এবং এটি ছিল এই এসএন বোস ন্যাশনাল ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্স থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে bose.res.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশন 2024 অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডমিশন প্রোগ্রাম 2024-25। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে দেখুন ফার্স্ট কিন্তু দেওয়া আছে অ্যাডমিশন প্রোগ্রাম 2024-25 অ্যাডমিশন প্রোগ্রাম। এখানে আপনারা ক্লিক করলে এক ধরনের পোস্টার ডাউনলোড করতে পারবেন পিএইচডি অ্যাডমিশনের। নেক্সট দেখুন অ্যাডভার্টাইজমেন্ট, ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট ফর ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম 2024-25, ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি অ্যাডমিশন প্রোগ্রাম 2024-25। অর্থাৎ এখানে কিন্তু দুটো ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র পিএইচডি প্রোগ্রাম। আপনারা যদি ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনারা এই উপরের যে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে এই বিষয়ে দেখে নিতে পারেন। এবং নিচেরটা কিন্তু পিএইচডি অ্যাডমিশন, আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি কিন্তু আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান ইন্টারফেস, অনলাইন অ্যাপ্লিকেশান ইন্টারফেস ফর অ্যাডমিশন প্রোগ্রাম 2024-25। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানেও কিন্তু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে এবং এখানে কিছু স্টেপ দেওয়া আছে আপনারা কিভাবে পিএইচডিতে অ্যাপ্লিকেশান করবেন। এখানে কিন্তু স্টেপ 1, স্টেপ 2 এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের স্টেপগুলো দেওয়া আছে। ফি ডিপোজিট, আপনারা কিভাবে ফি পেমেন্ট করবেন তার স্টেপটাও কিন্তু দেওয়া আছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে কিন্তু স্টেপগুলো দেওয়া আছে এবং আপনারা এই লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, ইন্টারভিউ প্রোগ্রাম দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এবং এটি ছিল এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।